হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো এই মজাদার পিঠে। বন্ধুরা, আজকে বানাবো আমি একটি পিঠে, মানে ঘরেই ভাবে যে পিঠেটা বানানো হয়, ওই পিঠেটা বানাবো। তো চলো, সেজন্য আমি নিয়েছি নারকেল, এখানে আছে সুজি, এখানে আছে ময়দা, এখানে আছে চিনি, আর এখানে আছে খাওয়া সোডা বা বেকিং পাউডার, যেটা তোমরা বলতে পারো। তো চলো, সরঞ্জাম আমি মোটামুটি নিয়ে নিয়েছি। এবার আমি জিনিসগুলো নিব। তো চলুন, তো দেখো এরকম চামচে করে আমি মেপে নিব। এটাই 5 চামচ। তো চলো নিয়ে নিই। তো দেখুন, এই যে 5 চামচ, আমি এই চামচে 5 চামচ আমি নিয়ে নিয়েছি। তো এবার কি করব, এবার কি করব না, জল দিয়ে আমি এটা ভিজিয়ে দেবো ভালো করে। তো চলো, ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তো এরকম দেখুন বন্ধুরা, কিছুটা আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ এটা দিয়ে দেবো, মানে 5 মিনিট মতো রেখে দিব। আপনাদের বাড়িতে যদি দুধ থাকে, মানে গরুর দুধ, তাহলে গরুর দুধটাও দিতে পারেন। আমি জল দিয়ে করলাম, কারণ আমার এখানে দুধটা নেই, মানে অ্যাভেলেবল নেই, তার জন্য। চলুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেল। তো দেখো, জলটা অনেকটাই টেনে নিয়েছি, একদম শক্ত শক্ত হয়ে গেছে। জল আমি অ্যাড করে দিলাম। তো চলো, অ্যাড করে দিয়েছি জল। অ্যাড করার পর আমি এবার জিনিসগুলো সব দিয়ে দেবো একে একে করে। তো এইবার আমি দিয়ে দেবো ময়দা। তো ময়দাটা দিয়ে, ময়দাটা আছে এই চামচে 2 চামচের মতো আমি ময়দা নিয়েছি। তো চলো, এবার ময়দাটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। এরপরে আছে নারকেল, তো নারকেলটাও দিয়ে দেবো একসঙ্গে। তো নারকেলটা দাও, দিয়ে দে। তো নারকেলটাও আমি দিয়ে দিলাম, সেটাও মিক্স করে নেব। এরপর আছে চিনি। তো চলো, চিনিটাও দিয়ে দাও। চিনিটা আমি 1 চামচের মতো নেবো, কারণ বেশি চিনি দেবো না। হ্যাঁ, তো এইটা চিনি নিলাম, অল্প চিনি দিলাম, যেহেতু আমাদের বাড়িতে সুগারের মানুষ আছে। তোমরা চাইলে আর একটু চিনি বেশি অ্যাড করতে পারো। তো চলো, এটা ভালো করে এবার মিক্স করে নিতে হবে। হ্যাঁ, মিক্স করার পর কিন্তু আমি এবার দিয়ে দেবো একটু খাওয়া সোডা, বেকিং সোডা। হ্যাঁ, এটা খাওয়া সোডা। আপনারা চাইলে বেকিং সোডা যদি বাড়িতে থাকে সেটাও হবে। এটা দিয়ে দিলাম, বেশ, আর কিছু না। তো এবার কিন্তু ভালো করে ঘেঁটে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু নুন, মানে লবণ। তো চলো, লবণটা অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করবেন তত ভালো কিন্তু হবে পিঠেটা, আর তত মচমচে হবে, খুব সুন্দর হবে। তো চলো, এরকম করে ভালো করে ফেটিয়ে নেবেন। তো ঘাঁটাঘাঁটি হয়ে গেছে, মানে আমি নিয়ে নিয়েছি ফেটিয়ে। আর চিনিটা মিক্স হবে, তো তার জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, জাস্ট 5-7 মিনিট পরে তারপর ছাঁকবো। তো চলুন বন্ধুরা, এবার নিয়ে এসেছি আমি ভাজার জন্য। তো এরকম করে নিয়ে নিতে হবে চাটুয়ে। আর তেলটা আমি গরম করে নিয়েছি, তো দিয়ে দেবো এরকম করে। দেখো, এটা কোনো শেপ নাই, তুমি যেরকম দিলেও হবে। এরকম করে একে একে দিয়ে দেবো। আর কিছু ছেঁকে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখো, প্রথমে একবার ছেঁকেছি আর একবার ফেললাম এখানে। তো এরকম করে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। তো চলো, আমি দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে উল্টে পাল্টে নেব। যত সুন্দর করে উল্টে দেবেন তত সুন্দর করে ফুলবে কিন্তু। তো দেখুন কি সুন্দর করে ডুমো ডুমো করে ফুলে যাচ্ছে। ঠিক এরকম দেখো, গোল গোল করে হবে। তো দেখুন কি সুন্দর করে প্রত্যেকটা পিঠে কিন্তু গোল গোল করে সব ফুলে গেল, প্রত্যেকটা কিন্তু গোল গোল করে ফুলে গেল। তো দেখুন, এবার একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব। তো এরকম চাইলে তোমরা নিজে বাড়িতে বানিয়ে নিতে পারো, খুব অল্প সময়ের মধ্যে ইচ্ছা করলো খেতে বানিয়ে নিতে পারো। খুব সুন্দর লাগে খেতে, কিন্তু প্রচুর সুন্দর লাগবে। হ্যাঁ, তো চলো, এরকম বানাবে। আমি একদম তুলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। একবার তো দেখিয়েছি তুলে, এটাও দেখিয়ে দেবো। সেটা কিন্তু দেখো নিয়ে নিয়েছে, বাচ্চারা নিয়ে চলে গেল। আর এটা তুলবো এবার। এগুলোতে অনেকগুলো হবে, অনেকটাই হবে। তো দেখো, একটু একটু দিলে কিন্তু অনেকটাই ফুলছে। পুরো আমার কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চেষ্টা করবেন যেন মিডিয়াম আঁচে ভাজতে, তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর খুব সুন্দর মচমচে হবে। রেখে দিলাম, দেখতে কেমন হয়েছে, খেতে তো অসাধারণ হবে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এইরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আরও ছেঁকে নিলাম সেরকম। তো দেখো, এই যে কি সুন্দর করে এখনও ফুলা ফুলা হয়েছে। আরেকবারও হয়ে গেল, এবার তুলে দিব আমি। তো দেখো, দেখতে খুবই অসাধারণ হয়েছে।